মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে বুধবার, এখন বাজে 10টা 5। আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। সকালের কাজকর্ম সব কমপ্লিট করে আবার রান্নাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আর রান্নার সময় ভিডিওটা করিনি, কারণ ঘুম থেকে একটু লেট হয়েছে, তাহলে সব কাজগুলো করতে পারতাম না এই টাইমের মধ্যে, যে কারণে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি। রান্না কমপ্লিট। তো কি রান্না করেছি একবার দেখিয়ে দেই। বাবু এক্ষুনি চলে আসবে, ওকে আবার এক্ষুনি রেডি করাতে হবে। তো এখানে আছে উচ্ছে ভাজা, আর এটা মূলো শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা উচ্ছে নয়, শুধু উচ্ছে আলু ভাজা, এটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আছে মুসুরের ডাল, কলা এগুলো সব নিচেই বসে দিয়েছে। এটা হচ্ছে মুসুরের ডাল, পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে আছে বাবুর স্কুলের টিফিনে দেব রুটি, তো এখানে রুটি আছে। আর এখানে আছে মাশরুমের তরকারি। ভাত ওখানে ফ্যান গড়ানোর জন্য রেখেছি। এই রান্না করেছি। বাবুর যেহেতু শরীরটা এখন একটু খারাপ, যে কারণে ওকে বেশি এখন রিচ খাবার দেই না। স্কুলের টিফিনে এই 2-3 দিন রুটিই দিচ্ছি, তো এখন রুটিই দিতে হবে। আর এখন টাইমিং দেখুন 10টা 10 এখনো হয়নি। হাজব্যান্ড গেল বাবুকে আনতে, ওকে নিয়ে আসলে আবার ওকে রেডি করাতে হবে। তো তার আগেই ভাবলাম ভিডিওটা একটু স্টার্ট করে ফেলি। টিউশনি থেকে এসে এখানে হচ্ছে হেয়ার কাট। স্কুলে কালকে প্রবলেম করেছে, আজকে সকালে হেয়ার কাট করেই স্কুলে পাঠাতে হবে। সকালে তো আর হবে না, কারণ এই হয়তো খুলেছে দোকান। একটু দাড়ি বড়, এটা শান্ত হয়ে, অত কাটতে হবে না। লকডাউনের সময় ঘরেও কেটেছিলাম, এখন আবার ঘরে কাটতে হচ্ছে। অতটাও বড় নেই, তারপরেও প্রবলেম। কোথাও একটু বেশি বেশি টিচারগুলো দেখি মাথা তোল। আরে ঝুঁকে পড়িস না, অত চুল কাটলে তাহলে বাস চলে যাবে। আর একটু যাস, আর চুল সবসময়ই ধরা যাবে। চুল নাকি ধরা গেলে সেই চুল কেটে সুন্দর হয়েছে। নাও নাও নাও, সনাইকে পুরো স্কুল ড্রেস পরিয়ে রেডি করে একদম ভাত খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি। তো আজকে আমি ভাতটা খাইয়েই দিচ্ছি। চুল কাটার ওখানে অনেকটাই টাইমিং দিয়েছি, তো ও ভাত খেলে একা একা লেট হবে, তাই আমি খাইয়ে দিলাম। ওকে বাই, যাও যাও যাও, বাই। হ্যাঁ, সকালের এই টাইমটাতে যেন ঝড় বয়ে যায়। তো এটা ডেইলি রুটিন আমার বাড়িতে। তো এই টাইমটাতে এতটাই আমার ব্যস্ততার মধ্যে কাটে। তো দুজনেই বেরিয়ে গিয়েছে। সোনাইকে বাসে তুলে দিয়ে এসে ভাত খেয়ে হাজবেন্ডও বেরিয়ে গিয়েছে। তারপরে এখন আমি কিচেনে চলে এসেছি। তো গ্যাসটাও ভালোভাবে আগে মুছে নিলাম, তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার যদিও ভাত খাওয়া এখনো কমপ্লিট হয়নি, তো আমি ভাবলাম যে আগে কিচেনের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে স্নান করে ধীরে সুস্থে তারপরে ভাত খাবো টিভি দেখতে দেখতে। আর একটা বাজে অভ্যাস যে আমি টিভি দেখতে দেখতেই ভাত খেয়ে থাকি। তো সেই জন্য আমার কাজগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি একদম স্নান করে ভাত খাবো। তো এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো ডেকচিতে জল ভরে নিলাম। তো জলটা গরম বসিয়ে দেব। আর আমরা তো গরম জল খাই, যেই কারণে জল শেষ হওয়ার আগে আগেই গরম জলটা বসিয়ে দিতে হয়। আবার কখনো কখনো জলের প্রবলেম থাকে, হঠাৎ করেই জল চলে যায়, তখন অনেকটাই প্রবলেম হয়। যেই কারণে আমি জল থাকতে থাকতেই কিন্তু জল ভরে রাখি। তো স্টোরেজ করে রাখাটা কিন্তু ভালো। জল গরম বসিয়ে দিয়ে এদিকে জলের বোতলগুলো আমি ভরে নিচ্ছি। জলের বোতল ভরে নিয়েছি, আর এবারে কিন্তু যে যার জায়গায় বোতলগুলো রেখে দিলাম। এখন আমি কিন্তু আবার স্নান করে চলে এসেছি। স্নান আমার কমপ্লিট। আর শীতকাল যেহেতু মনে হচ্ছে যে একটু রোদ্রে গিয়ে বসি। আর আজকে বাইরে বেশ রোদ্র উঠেছে, কিন্তু এখন আর টাইম নেই। আর আমার কিন্তু বেডরুমের গ্যালারিটাতে না রোদ লাগে। আমি কখনো কখনো শীতকালে বসি, বাট সবসময় আর বসা হয় না সংসারের কাজগুলো কমপ্লিট করতে করতেই। তারপরে তো আপনারা বুঝতেই পারছেন, তো ইউটিউবের কাজ মানে এডিটিংয়ের কাজটা করতেই অনেকটা টাইমিং চলে যায়, যেই কারণে এখন সেরকম একটা টাইম পায় না। আমার হেয়ারটা যেহেতু লং, তাই এই শীতকালে না একটু প্রবলেম হয়। তো একটু রোদে বসলে কি হয়, হেয়ারটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সব দিন হেয়ার না আমি পুরো ভালোভাবে ধুয়েও ফেলি না, কারণ শুকোতে না অনেকটা প্রবলেম হয়। আবার চুল যদি না শুকায় তখন আবার না মানে খুশকি হতেই থাকে। তো যেই কারণে সব দিন কিন্তু চুলটা আমি ধুয়ে ফেলি না।
তো এক একদিন গ্যাপ রেখে চুলটা ধুয়ে নিই। যেমন আজকে চুলটা কিন্তু পুরো ধুয়ে নিইনি, জাস্ট একটু আগের দিকটাই ভিজিয়ে নিয়েছি। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। বাইরে আর আজকে মিলবো না, কারণ ওখানে যে জামাগুলো সেগুলো কালকে রাত্রেই মিলেছি, তো আজকে এখনো শুকায়নি সেইভাবে, একটু একটু ভিজে আছে, তাই ভাবলাম এই জায়গাটাতে মেলে দিই। এই জায়গাটাতে এখন আর তেমন ইউজ হয় না, তো টুকিটাকি ইউজ হয়। যেমন আজকে হচ্ছে, যখন দেখি অনেক জামা কাপড় হয়ে গিয়েছে এক জায়গাতে মেলা যাচ্ছে না, তখনই কিন্তু এই জায়গাটাতে জামা কাপড় মেলে থাকি। তো সব জামা কাপড় মেলা কমপ্লিট আমার। তো কিচেনে এসে এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা জিনিস, মানে এগুলো না অনেক দিন এসেছে, মিশো থেকে কিছু অর্ডার করেছিলাম, বাট দেখানোই হচ্ছিল না। মানে ধরুন 4-5 দিন হয়ে গিয়েছে জিনিসগুলো এসেছে, বাট আমি ভুলে গিয়েছি 2-3 দিন, তারপরে ভাবলাম দেখাবো মানে ভুলে গিয়েছি। তো আজকে ভাবলাম না, এখন আমি দেখাবো, তারপরে ভাত খাবো। তো আমি মিশো থেকে অর্ডার করেছি। মিশো থেকে আমি এই যে ফুড স্টোরেজ কন্টেনারটা অর্ডার করেছি। তো 6 পিস আছে এর মধ্যে, একটা বক্সের মধ্যেই 6 পিস আছে। আর পুরো সেটটার দাম নিয়েছে 322 টাকা। আর জানেন কোয়ালিটিটা অনেকটাই ভালো। ভেবেছিলাম হয়তো কোয়ালিটি সেরকম ভালো হবে না, কারণ আমি কমেন্ট বক্সের ফিডব্যাকগুলো দেখেছিলাম, তারপরে অর্ডার করেছি। বেশ ভালো, কিন্তু ফ্রিজে কিন্তু যে কোনো ফ্রুট বলুন, তারপরে সবজি বলুন, কেটে যদি রাখা যায় তাহলে কিন্তু ভালোই থাকবে। আমি তো এমনিতেই আগে থেকে কখনো কখনো সবজি কেটে রাখি, তো আমার কিন্তু এটা অনেক উপকারেই আসবে। তো আর এখানে যে আছে, এটা নিয়েছি গ্রসারি ব্যাগ। তো এর রেঞ্জটাও কিন্তু এখন আমি ডিসকাউন্টেই পেলাম, একটু কমে পেলাম আর কি। তো 136 টাকা নিয়েছে, পুরো 12 পিস আছে, 3টে কালার করে। তো এই ব্যাগগুলো কিন্তু অনেকটা ভালো, আর চেনটাও দেখছি অনেকটাই মানে মজবুত আছে, ছিঁড়বে না। তো এটা একটা নিয়েছি। তো গ্রসারি ব্যাগটা নিয়েছি, আর নিয়েছি ফুড স্টোরেজ। তো সংসারের জন্য এই যে মিশো থেকে টুকিটাকি এই দুটো জিনিসই অর্ডার করেছি। আরও একটা জিনিস অর্ডার করেছি, বাট সেটা এখনও এসে পৌঁছয়নি। আর আমি কিন্তু বেশিরভাগ মিশো থেকেই অর্ডার করে থাকি, আর মিশোর কিন্তু জিনিসগুলো অনেকটাই ভালো থাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 8টা, আর এখন চলে এসেছে আবার কিচেনে। তো রাতের ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য আজকে রাতের ডিনারে কিন্তু পিঠে বানাচ্ছি। তো এটা সরু পিঠে আমরা বলি, অনেকে গেঞ্জি পিঠে বলে, তো আরও নানান জায়গার আঞ্চলিক ভাষা নানান আছে, আমি জানি না। তো আমরা কিন্তু এটাকে সরু পিঠে বলি। আর আমি দেখুন এটা কিভাবে বানাচ্ছি। এই যে এগুলো দেখছেন, তো এগুলো চাল গুঁড়ো। তো এগুলো চাল গুঁড়ো, তো মা এনেছিল। চাল গুঁড়োগুলো না আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এই যে মিক্সিতে আমি একটু আবার পেস্ট বানিয়ে নিয়েছি। এমনিতেই চালগুলো গুঁড়ো ছিল, তারপরেও কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। আমি জানি না যে কীরকম পিঠে হবে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো একটু নুন দিয়েছি, তাই আমি একটু চেখে নিলাম। চালটা জাস্ট একটু পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়েছি। আমি কিন্তু চিনি দেইনি, তো অনেকে কিন্তু চিনিও দিয়ে থাকে, তো আমি চিনি দেইনি এখানে। তো আবার একটু লবণ দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু। তারপরে এবারে কিন্তু আমি এখানে দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো এবার দেখুন আমি কিভাবে বানাই। তো আমি নিজেও জানি না যে কতটা ভালো বানানো হবে, কারণ আমি নিজেই কনফিউজ, কারণ আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। মানে আমি এইভাবে কোনোদিনও বানাইনি যে চালের গুঁড়োকে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট বানিয়ে। তো দেখছি ভালোই হয়েছে, কিন্তু আমার একটু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে, সেই জন্য আবার একটু আমি জল দিয়ে না একটু পাতলা করে নিলাম আর কি। তো আমি জাস্ট একটু তাওয়াতে অয়েল ব্রাশ করেছি, একটুই জাস্ট অয়েল ব্রাশ করেছি। আর দেখুন ফার্স্ট টাইম, মানে ফার্স্ট বারে এতটা সুন্দর হয়েছে, আমি তো নিজেই ভাবতে পারিনি যে আমি এত ভালোভাবে পিঠেটা বানিয়ে উঠতে পারবো। জাস্ট একটু ঢাকনটা চাপা দিয়ে রেখেছিলাম, তো ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো। তো তারপরে উঠিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে, আর সরু পিঠেগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো আমি এখন সব পিঠেগুলো একে একে বানিয়ে নিচ্ছি। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।